সুপ্রিয় দর্শক, রেশন কার্ডধারীদের জন্য সুখবর। আপনার কি রেশন কার্ড আছে? সেই রেশন কার্ডে কি আপনি প্রতি মাসে রেশনের খাদ্য সামগ্রী তুলে থাকেন? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এবার থেকে প্রতি 3 মাসের মাল একসঙ্গে দেয়া হবে। অর্থাৎ সামনে যে এপ্রিল মাসে আপনারা রেশনের মাল তুলতে যাবেন, তখন কিন্তু এপ্রিল, মে, জুন এই 3 মাসের রেশনের মাল একসঙ্গে দিয়ে দেওয়া হবে। এবং অনেকেই ভাবছেন রেশনে যে 3 মাসের খাদ্য সামগ্রী একসঙ্গে দেবে, সেই খাদ্য সামগ্রী কি পরিমাণে কম দেবে? একদম নয়। প্রতি মাসে যেমন জনপ্রতি আপনারা রেশনের মাল পেয়ে থাকেন এবং AAY কার্ডে 35 কিলো করে প্রতি মাসে মাল পেয়ে থাকেন, ঠিক 3 মাসে যত পরিমাণে আপনি মাল পেয়ে থাকেন তত পরিমাণ মাল কিন্তু আপনাকে একত্রিতভাবে দেওয়া হবে। 3 মাসের রেশনের খাদ্য সামগ্রী একত্রিতভাবে দেওয়ার বিষয়ে ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বম্ভর বসু জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তরে চিঠি লিখে এর তীব্র বিরোধিতা করেছেন এবং বলেছেন যে একসঙ্গে এই 3 মাসের খাদ্য সামগ্রী রাখার মতো তাদের কোনো ক্যাপাসিটি নেই। ফলে কিন্তু এই খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই 3 মাসের রেশনের খাদ্য সামগ্রী একত্রিত দেওয়ার বিষয়ে জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তর জানিয়েছেন যে যারা অত্যন্ত দরিদ্র এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারী, তারা যদি 3 মাসের রেশনের মাল একত্রিতভাবে পায় তাদের জন্য কিন্তু বেশ উপকারী। এ বিষয়ে যে বিস্তারিত প্রতিবেদন, চলুন দেখি সেই প্রতিবেদন। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। রেশন কার্ডের খাদ্যশস্য নিয়ে যে নতুন প্রতিবেদন, সেই প্রতিবেদনে কি বলছে দেখুন। এবার 3 মাসের খাদ্যশস্য একসঙ্গে মিলবে রেশনে, আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। এপ্রিল 2026 থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়, দাবি রেশন ডিলার সংগঠনের। এ বিষয়ে যে বিস্তারিত প্রতিবেদন, সেই প্রতিবেদনে কি বলছে দেখুন। দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। চলতি বছরের এপ্রিল থেকেই একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 80 কোটির বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসেই এপ্রিল, মে, জুন এই 3 মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু 5 কেজি করে চাল বা গম পাবেন। নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তারা একবারেই 3 মাসের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় স্বস্তি বলেও দাবি করছে কেন্দ্র। এদিকে রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে এই চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এপ্রিল 2026 থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস শপগুলিতে 3 মাসের রেশন মজুত রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়েছে। এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় একসঙ্গে রেশন দিলে উপভোক্তাদের কাছেও খাদ্য সংরক্ষণ করা কঠিন হবে বলে মত প্রকাশ করা হয়েছে। ফেডারেশনের দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কেন্দ্রের কাছে 3 মাসের রেশন একসঙ্গে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন। কারণ সঠিক তথ্য সবার কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।